আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন কিনা এই বিশ্বাস আমাদের বিশ্বাস করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আছেন, আল্লাহ তাআলা যে সব কিছু দেখেন, এই বিশ্বাস আমাদের নেই। যদি আমাদের বিশ্বাস থাকতো তাইলে কি আমরা অন্যায় করতে পারি? আমরা অনেক সন্দেহের মধ্যে আছি, দিনদারি নিয়ে আমাদের অনেক ধরনের সন্দেহ আছে। কেউ হারাম কাজ ভালোবেসে করে, ভালোবাসে হারাম কাজ করে না লোকেরা, করে কিনা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, যে লোকটা সিনেমা দিকে কান্দে, যে মহিলা, এই মহিলাকে ভালোবাসা কান্দে না খারাপ মনে করে কান্দে? সে তো ভালোবেসি প্যাশনেটলি সিনেমা দেয়। যে জুয়া খেলে ও কি জুয়ারে ভালোবাসে না? যে মদ খায় ও কি মদের ভালোবাসে না? দেখবেন আই লাভ ওয়াইন, ও তুমি আমার প্রেমিকা। মদ নিয়ে কিন্তু গোটা পৃথিবীতে প্রচুর পরিমাণ কি কবিতা আছে। মদ হচ্ছে, মদের এসে ভালোবাসে, মদেই তার প্রেমিকা। আরবদের প্রচুর পরিমাণ কবিতা আছে, আমাদের দেশেও আছে। সব অশ্লীল বইপত্রগুলো এরকম প্রচুর পরিমাণ মদ, জুয়া, জেনা এগুলো নিয়ে তৈরি। আচ্ছা, বাংলাদেশে যত সিনেমা হয়, এই সিনেমার নাটক, সিনেমার উপজীব্য কি? একটা লোক আরেকটা মহিলারে ভালোবাসে, এক যুবক আরেক মহিলারে ভালোবাসে, এরকম না? আচ্ছা, এই ভালোবাসাটা কি কোনো হালাল জিনিস না হারাম জিনিস? 100 ভাগ না 99 ভাগ হারাম? 100 ভাগ হারাম। কিন্তু এটা নিয়ে সমাজে চলে কিনা? এই যে নাটক হয় অথবা টেলিফিল্ম, এই যে রমজান আসছে সামনে, টেলিফিল্ম নামে যা হবে সবই তো কি হারাম, সবই 100 ভাগ হারাম। 99 ভাগও হালাল, মানে হারাম 1 ভাগ হালাল, এরকম সবই হারাম উপজীব্যকে কেন্দ্র করে। তাহলে বোঝা যাচ্ছে যে ভালোবেসে লোকের হারাম কাজ করে। আবার কিছু কিছু মানুষ হারামের পথে অথবা ভ্রষ্টতার পথে পথ বাড়ায় না বুঝার কারণে, না জানার কারণে। তার মধ্যে সন্দেহ আছে, এ কারণে সে করে না, সে বুঝে না আসলে। যেমন বিজ্ঞান আমাদের বাচ্চাদেরকে শেখায়, তুমি যেটা না দেখবা, না বুঝবা, এটা তুমি বিশ্বাস করবা না। এখন আল্লাহ তাআলা কি আপনি দেখছেন? তো বাচ্চারা এই কারণে তো আল্লাহরে বিশ্বাস করে না। আচ্ছা, আখেরাত কি ওরা দেখছে? আপনি আপনার বাসায় গিয়ে দেখেন, আমরা তো সবাই ভালো মানুষ, আপনার বাসায় গিয়ে দেখেন তো বাচ্চারা আখেরাত সম্পর্কে কি জানে? কিচ্ছু জানে না। ও আখেরাতের ভয়ে একটা হারাম কাজ করে নাই, এরকম আপনারাই কি বুকে হাত রেখে বলতে পারবেন যে আপনাদের বাচ্চারাই করে না? এখন বয়ফ্রেন্ড, আপনার ছোটবেলা, এখন থেকে ধরুন 30 বছর আগে আমাদের এলাকায় কি তখনও প্রেম ছিল না? ছিল, কিন্তু কিভাবে ছিল? গোপনে কেউ একজনের কি করতো, একটা চিঠি পাঠাইতো গোপনে, এবং ওইটাও যদি ধরা খাইতো তাহলে পুরো এলাকায় ও কিন্তু ওরে চিঠি পাঠাইছে, তাই না? একজন আরেকজনের সাথে ধইরা হাঁটবে, এটা কেউ কোনোদিন চিন্তা করছে? রাস্তায় একজন আরেকজনের দিকে তাকাবে, কেউ কোনোদিন চিন্তা করেছে? 1990-তে যখন আমি ঢাকায় আসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে দিয়ে আমি একজন ছেলে মেয়েকে একসাথে বসে দেখিনি, একজনকেও দেখিনি। আমি যখন ওইখানকার ছাত্র, আমি ইউনিভার্সিটির ছাত্র, আমার ক্লাসে, আমার ইউনিভার্সিটিতে অনেক মেয়ে ছিল, আমি আল্লাহর কসম একজনকেও চিনি না। একজনের চেহারায় তাকিয়েছে এরকম কোনোদিন ঘটনা ঘটে নাই। এটা কিন্তু আমার জন্য ঘটে নাই যে উনি তো অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, এটা না, এটা মনে করে না। আমার অধিকাংশ ফ্রেন্ডদের এরকম ছিল, কেউ হয়তো কারোর কোনোদিন কথাও কয় না, চিনেও না। কিন্তু এখন আপনি গিয়ে রাতের বেলা, রাত্রে 12টায়, তারপরে সিপাই আড্ডাখানায় দুজন বসে আছে, এটাই কমন চিত্র। এই যে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের কালচার, এই কালচার কি আজকে নতুন কালচার? শুধু একটা দুইটা জায়গায়, সর্বত্র আপনি গ্রামেও দেখবেন একই অবস্থা, সর্বত্র এটা। এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তো সাধারণ কথা হয়ে গেছে। আমার বিএফ বয়ফ্রেন্ড, আমার জিএফ গার্লফ্রেন্ড, এগুলো তৈরি হয়েছে। আবার নতুন করে চ্যাট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, এরকম বহুত ধরনের ফ্রেন্ড তৈরি হয়েছে। এই ফ্রেন্ড কি জান্নাতি ফ্রেন্ড না জাহান্নামী ফ্রেন্ড? এগুলো সব অবস্থা। পর্নোগ্রাফি এখন তো কমন প্লেস। এবং মহিলারা আপনার বিভিন্ন জায়গায় দেবেন পর্ন গার্ল, পর্ন স্টার, যে পর্নোগ্রাফি পুরা শরীরকে দেহেয়া তারপর টাকা ইনকাম করে, ও নাকি আবার তারকা স্টার। আছে কিনা এরকম সমাজে? অসংখ্য, বাংলাদেশও আছে একটা পর্ন স্টার। এবং এগুলোর উপরে বিভিন্ন ধরনের ভিডিও চিত্র হয়, সেগুলো আবার ইন্টারভিউ নেয়, এবং ছেলেরাও নেয়, মুসলমান ছেলেরাই না ইন্টারভিউ। ব্যভিচার এটাকে রোমান্টিক পর্যায়ে নিয়ে গেছে। ব্যভিচারকে এখন বলা হচ্ছে প্রেম, পবিত্র প্রেম, আছে কিনা? পবিত্র প্রেম, পবিত্র ভালোবাসা। তো পবিত্র প্রেম কেমনে হইল? পুরা জিনিসটা হারাম। এই যে মহিলা আরেকজনের বউ হিসাবে অভিনয় করছে, অভিনয় কেউ যদি কাউকে বলে আমি তোমারই বিয়ে করলাম, যদি একটা পুরুষ যদি কোনো মহিলারে বলে আর কয়েকজন যদি সাক্ষী থাকে, তাহলে তো বিয়ে অলরেডি হয়ে যায় কিনা? মহিলা হয়তো করতে পারে না, ওলি লাগে, কিন্তু এই পুরুষ করার সাথে যদি বিয়ে হয়ে গেল, আবার যদি ওই মহিলার আরো কয়েকবার আগে বিয়ে হয়, তাহলে এদের কিন্তু প্রত্যেকেরই পরিবার আছে, কিন্তু তারপরে এটা তারা অভিনয় করে যাচ্ছে, মানুষের দেখাচ্ছে। এরকম পরিস্থিতি, এইগুলো চলছে চারিদিকে। মানুষের মস্তিষ্ক, রুহ, বিয়ে শাদী, আপনি সব কিছুর মধ্যে যদি দেখেন, এগুলো নোংরা কন্টেন্ট ছাড়া কোনো কিছু নেই। যে আপনারা ইয়াংরা
বিয়ে করবেন কয়েকদিন পরে, এরপরে আপনার বউডারে কি করবেন, বিয়ে করানোর পরে এক জায়গায় যেখানে বিয়ে হবে ওইখানে ওই যে কি বলেন এটা কি কমিউনিটি সেন্টার বা এরকম কিছু, ওইখানে আপনার বউরে আপনি এক জায়গায় বসে রাখবেন একটা চিড়িয়াখানার প্রাণীর মতো। এরপরে অনেকে এসে ওইখানে একটু তারে খোঁচা দেবে, তার পাশে গায়ে একটু লাগে ইয়ে করবে, বসবে, কারণ বউ তো আর আপনার একা না, তারও তো বউ, অর্ধেক তো সেও পাবে। আছে কিনা এরকম? যেই পুরুষরা যে পোলা পায়েন তার বউরে এরকম আরেকজনের দেখায়, তার সাথে একটু ছবি তুলবে, ওর তো বিয়ে করাই নিষিদ্ধ ছিল, ও বিয়েটা করলো কেমনে? আর আমরাও তো তাদের কাছেই বিয়ে দিচ্ছে, এবং ওগুলো তো আমরা যাইও, আপনাদেরও তো এইরকম বিয়ে কি আপনারা জান না? তা আপনারা যদি ইমাম যদি থাকে তাহলে যান কিভাবে সেখানে? আমরা তো অধিকাংশ বিয়ে কারণে বর্জনই করি, বিয়েতেই যাই না। সর্বশেষ কবে গেছে আমার মনে নেই, এখন মনে করতে হবে কবে গেছে। এটা যাওয়ার মতো পরিস্থিতি না তো। যেটা আল্লাহ বলেছেন হারাম, এগুলোকে মানুষ অধিকার হিসেবে দাবি করছে না। এই যে মহিলারা, যে নারীবাদী মহিলারা, এরা যা দাবি করে পুরোটাই তো হারাম, কিন্তু আল্লাহ বলছেন এটা কি আল্লাহ হারাম করেছে, কিন্তু ওরা বলছে এটা আমার অধিকার। মহিলারা বলছে আমার শরীর আমার, আমি যার ইচ্ছা আমি তারে দেবো, আমার শরীর আবার আমার যে বেবি ইচ্ছা বেব আমি দেখাবো। এটা কি তার অধিকার নাকি এটা তার জন্য হারাম ছিল? যেটা হারাম এটাকে অধিকার হিসেবে দেখাচ্ছে লোকেরা, এটাকে তার অধিকার হিসেবে দেখাচ্ছে। বাংলাদেশের মতো একটা দেশে বিড়ি সিগারেট এগুলোর কি বিজ্ঞাপন টেলিভিশন পত্রিকায় আসে না? এটা কি হালাল জিনিস না হারাম জিনিস? হারাম জিনিস, কিন্তু এটা বিজ্ঞাপন দিতে বিক্রি হচ্ছে। আচ্ছা, বিজ্ঞাপনের নিচে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য, এরপরে কি বিক্রি বাড়ে না কমে? বুঝেন নাই কথা আমার? লেখা যে ধূমপান মৃত্যু আনে, ধূমপানে মৃত্যু আসে, অথবা ধূমপান আছে, এরকম আছে কিনা? এরপরে কি এই বিড়ি বেচা কমছে না বাড়ছে? মানুষ কি পরিমাণ পাগল! লেখা আছে এটা খাইলে তুমি মরবা, এরপরে আরো বেশি খায়। পরিস্থিতিটা আসলে এরকম। আমরা জাহান্নাম থেকে মাত্র এক ক্লিক দূরে থাকি, জানেন? ক্লিক দিলে জাহান্নাম, ক্লিক করলে জাহান্নাম। কারণ এর মধ্যে যে এরপরে যেটা আসবে, একটা মেয়ে এসে অশ্লীল ভাবে নৃত্য করছে, আপনি এটা দেখতেছেন কতক্ষণ, এবং ওইখান থেকে চোখ ফেরাতে পারছি না। গেমস, মোবাইলে বিভিন্ন ধরনের গেমস আছে, অথবা ধরেন কম্পিউটার গেমস ইত্যাদি নিয়ে আমরা ব্যাপক পরিমাণ ইয়ে করেছি। গতকাল আমাদেরকে একজন প্রশ্ন করলো যে আমি রাত জেগে, একটা মেয়ে, সে মোস্ট প্রবাবলি সে আমাদের লাইভে ফেসবুকে, সে মোস্ট প্রবাবলি আলেম পরীক্ষার্থী বা দাখিল পরীক্ষার্থী, এরকম বলে যে স্যার আমার তো ইউনিভার্সিটিতে পরীক্ষার্থী, আমি তো ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার জন্য প্রচুর পড়াশোনা করা লাগে, রাত জেগে পড়াশোনা করতে পারবো কিনা? আমি তাকে সেলুট করি, একটা প্রশ্ন করেছে। আমি বলছি অসাধারণ প্রশ্ন। আমাকে যদি বলতেন আপনি যে আমি ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেবো, রাত জেগে পড়বো কিনা, আমি বলতাম না। কারণ আমি কোরআন হাদিসে কোথাও রাত জেগে দুনিয়ার জন্য পড়তে একবারও দেখি নাই। আল্লাহ রাত বানাইছে হয় কি করার জন্য? ঘুমানোর জন্য, অথবা কি করার জন্য? কিয়ামুল লাইল, কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ রাসূল তা করছেন, দুনিয়ার জন্য উনি পড়ছেন, অথবা দুনিয়ার জন্য সাহাবায়ে কেরামরা করেছেন। রাত জেগে আমি এটা একটাও দেখি নাই, এটা দরকার নেই। আপনি যেটা পড়বেন ওই পড়া জীবনে কোনোদিন কাজে লাগবে না। আপনারা যারা পড়ছেন, যেটা পড়ছেন জীবনে এর আগে কয়টা কাজে লাগতেছে বলেন? একটাও দেখবেন কাজে লাগবে না। আপনি যা পড়ছেন ওটা কিচ্ছু কাজে লাগে না। আপনি এখন নতুন কাজ করছেন, নতুন জিনিস আপনি করছেন। অর্থাৎ এগুলো থেকে আমাদের বের হয়ে যাওয়া দরকার। উম্মাহি এবং রাজনৈতিক একটা ফিতনার মধ্যে আমরা ভয়াবহভাবে আমরা লিপ্ত হয়ে আছি। এই দেখেন, রাজনীতির নামে দলাদলির কারণে আমরা দাওয়াতি কাজটা করতে পারি না, আছে কিনা? অমকে যেহেতু আমার রাজনীতি পছন্দ করে না, তার কথাই শুনবো না। এখন এটা আবার নতুন করে আমাদের মাযহাব এবং মানহাজ এর মধ্যে ঢুকছে। অমকে যেহেতু আমার মাযহাব মানেন, ওর কথাই শুনবো না। আমাদের ওইখানে কি অনেকে মন্তব্য করে, ওনারে মনে করছিলাম এইরকম, উনি দেখি ওই রকম, এখন থেকে ব্লক, আর কথা শুনে যাবে না। এরকম নাই আপনাদের মাঝে? চারিদিকে শুনে দেখেন, আমাকে যেহেতু আমার আদর্শের না, অতএব বাদ। এটাও কিন্তু ফিতনা। আপনারা হয়তো বুঝেন না অথবা খেয়াল করেন না, কিন্তু এটাও কিন্তু একটা বড় ধরনের ফিতনার মধ্যে আমরা আছি। এই ফিতনা থেকে আমাদের অবশ্যই বের হওয়া দরকার। এগুলো থেকে বের হতে হলে উম্মাহ কেন্দ্রিক চিন্তা কতটুকু আছে? আপনি আজকে যা কাজ করেছেন, এই কাজের মধ্যে উম্মার জন্য কতটুকু আছে বলেন? আপনার সারাটা জিন অথবা গত এক বছর উম্মার জন্য কি কি করেছেন বলেন? যে মুসলিম উম্মার জন্য, জাতির জন্য আপনি কি করছেন? সব তো নিজের জন্য। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, পড়াশোনা, বাড়ি গাড়ি, সব কিছু কেবল আমাদের দুনিয়ার জন্য। এগুলো সব তো প্রিয় ভাইরা প্রকাশ্য, কিন্তু অপ্রকাশ্য কিছু ফিতনা, যেমন রিয়া, ইবাদত করছি কিন্তু মানুষকে দেখানোর জন্য, আল্লাহ তাআলার জন্য না। আবার যখন দুনিয়ার প্রেম আছে, সবকিছু হয়তো বা দেখাচ্ছি, যেমন আমি মাহফিলে যাচ্ছি, আমি ওয়াজ করতেছি, খুতবা দিচ্ছি, মনে হচ্ছে না আমি তো দিনই কাজ করে বেড়াইতেছি, দাদা আসছে, কিন্তু আসলে মূলটি কি? ওই যে পকেট আসলে মূল কাহিনী। মূলত এখানে এক জায়গায় দাওয়াত, একজন খুবই আল্লাহওয়ালা দিনদার, এরপরে পাঠাইয়া দেখেন, টাকা কম দিয়ে দেখেন, এরপরে ডাকলে আসে কিনা, বুঝতে পারছেন কিনা? প্রচন্ড দায়ী, ভয়াবহ দায়ী,
এরপর ডাইকা দেখেন টাকা কম দিয়ে যে না ভাই আজকে দিতে পারলাম না, আল্লাহর রাস্তায় মাফ করে দেন, এটা শুধু দাওয়াতের জন্য রেখেন। গতকাল আমাকে একজন ব্যক্তি বলেছে যে ওনার এলাকার গল্প বলেছিল যে ওই এলাকায় একজন মানুষ ছিল, তিনি তার নিজের টাকা দিয়ে আরেক জায়গায় অন্য জায়গায় তিনি দাওয়াত মানে নিজের পকেট যতটুকু আছে নিজের পকেট দিয়ে যেত। তিনি বলেছেন ওই গোটা এলাকার মানুষ তার কারণে পরিবর্তন হয়ে গেছে। আমাদের ধরেন মজনু ভাইয়ের কথাই বলি, এই যে ছোট একটা মসজিদ, উনি দেখেন এটা নিয়ে পড়ে আছে, নাইলে কত মানুষ কত টাকা পয়সা ইনকামের জন্য কত কিছু করতেছে। একজন মানুষের দাওয়াতে মানে সরি আমি ভাইয়ের সামনে বলছি, আল্লাহ মাফ করে দিক। আমি যেটা বলছিলাম যে আপনাদের কিছু কাজ তো উম্মার জন্য কিছু করেন না, বলতে পারবেন যে না আমি আল্লাহ এটা তোমার দিনের জন্য করছি, মুসলিম জাতির জন্য করছি, কিছু একটা এরকম কিছু একটা একেবারে অ্যাবসলিউটলি এটা এই জন্য করেছেন। হিংসা বিদ্বেষ এগুলো অন্তরে, যেটা আমি আগে বলছি, আমরা তো একদল আরেকদলকে অমকের ফেসবুক ফলোয়ার বেশি কেন, আমার কম কেন, অতএব তার পিছনে লাগ, অমকে কেন এত মানুষ তারে পছন্দ করে, অতএব তার পিছনে লাগ, এটা নিয়ে আমরা আছি। এমনকি দিনে এলেম আমরা অর্জন করি কি কারণে? দুনিয়ার কারণে, যে আমি ওটা পড়লে তারপরে আমি এক জায়গায় যে ভালো বক্তব্য দিতে পারবো। অধিকাংশ লোক পড়েই কেবলমাত্র বক্তব্য দেওয়ার জন্য। আই নো মেনি পিপল, কেউ কেউ এরকম আছে যে 200 হাদিস মুখস্থ করছে, এইটাই তার জীবনের সম্বল, কারণ এইটাই কয় সব জায়গায়, এর বাইরে আর কিছুই না, এতটুকু মুখস্থ করে নিস। অত কিছু কিছু জায়গায় দেখবেন অমকের স্টাইলে ওয়াজ করে, সে 10টা ওয়াজ মুখস্থ করছে, এই 10টাই চারদিকে বলে বলে বেড়ায়, এটাই তার কাজ। আপনি যখন দিনই জ্ঞান অর্জন করছেন, এটাও কিন্তু একটা জাহান্নামের দিকে আমাদেরকে নিয়ে যাওয়ার ইয়ে আছে, এটাও কিন্তু নিয়ে যেতে পারে। আমি 1 মিনিটে বাকি যে কয়েকটা জিনিস আপনাদেরকে বলতে চাই। তাহলে ঈমান বাঁচানোর জন্য আমাদের প্র্যাকটিক্যাল প্ল্যান, 1 নম্বর প্ল্যান কি? সত্যিকার তওবা করেন। চোখটা বন্ধ করেন তো, বলেন না আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এবং প্রিয় ভাইরা, পূর্বের গুনাহগুলো ছেড়ে দেন। তওবা মানে কেবল মুখে উচ্চারণ না, এটা সিদ্ধান্তের নাম যে আমি এগুলো আর করব না। এবং কোরআন হাদিস এবং সালফে সালেহিনের যে মানহাজ আছে সেটা বুঝুন, সেটা পড়ুন, সেটাকে আঁকড়ে ধরুন। যেমন প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন, জামাতে নামাজ আদায় করবেন, তাই না? এটা কেবলমাত্র কমেন্ট সেকশন আর ফেসবুকে দিনদারি দেখায় না। ফেসবুকে দিনদারি ইস্যু না, দিনদারি ইস্যু ভিতরে এরকম, সেখানে কেবল দেখান ইস্যু না। এবং যে সকল মাসলা মাসাইল নিয়ে ইখতিলাফ আছে এগুলো ছাড়েন। ফেকা দিয়ে আপনি বাঁচতে পারবেন না, ফেকা আপনাকে জাহান্নামে কোনোদিন নেবে না। আমি কি বুঝাইতে পারছি কথা? ফিক আপনাকে কোনোদিন জাহান্নামে নেবে না, এবং ফিক আপনাকে একেবারে জান্নাতুল ফেরদাউসে নেবে না, নেবে আকীদা। এটা সোজা করেন, ফিকের ব্যাপারে ছাড় দেন। আমাদের অধিকাংশ লোক এই ব্যাপারে কোনো তার মাথাই নাই, তার কেবল ফিক, অমকে কেন ওইটা কইলো, ও তো আমার ফেকের মতো, অথচ যেটা নিয়ে আলোচনা করছে এটা মুস্তাহাব। তাহলে ফিকা না মানলে কি কাফের হবে কেউ? কিন্তু আকীদা যদি না ঠিক থাকে তাহলে কি হবে? অথচ এটাই নাই আলোচনার মধ্যে নাই। 3 নম্বর বিষয় হচ্ছে সালাত, জিকির, দোয়া। এগুলোকে আপনি অবশ্যই আপনার সিকিউরিটি সিস্টেম বানান, এগুলোকে আপনি করবেন। নামাজ এবং 5 ওয়াক্ত নামাজে ইয়াংদেরকে বলি সব করতে পারে, কিন্তু নামাজ ছাড়া যাবে না, এটাকে ধরে রাখতে হবে। এরপরে ফজর এবং এশা জামাতে পড়তে হবে, এটা নিশ্চিত করলে তাহলে নেফাকি অন্তর থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সকাল এবং সন্ধ্যার যে দোয়াগুলো আছে এগুলো পড়তেই হবে, এগুলোকে ছাড়া যাবে না। বেশি বেশি ওই দোয়া ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক, এটা বেশি বেশি পড়তে হবে। এরপরে ভালো সঙ্গ, 4 নাম্বার ভালো সঙ্গ, ভালো বন্ধু ইত্যাদি, এদেরকে নিয়ে চলতে হবে। কারণ আল্লাহ তাআলা ওয়াসবির নাফসাকা মা'আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, তাদের সাথে থাকুন যারা আল্লাহকে স্মরণ করে সত্যিকার অর্থে মন থেকে, এদেরকে বন্ধু বানান, এদের সাথে সময় কাটান। এবং 5 নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করেন, এটা ব্যবহার অপ্রয়োজনে ব্যবহার করেন, প্রয়োজন ডিলিট করে দেন। আমি অনেকের জানি তারা ডিলিট করেছে। এবং আমাদের যদি সোশ্যাল মিডিয়াতে দাওয়াতি কোনো কাজ না থাকে তাহলে আমরা এটা বন্ধ করে দিতাম, কোনো প্রয়োজন নেই, এর মধ্যে আমাদের কোনো কাজ নেই। অতএব এটাকে আপনাদের যদি কোনো কাজ না থাকে তাহলে এগুলো বন্ধ করে দেন। ইউটিউবে আপনার চালানোর কিছু নেই, বাসায় ইন্টারনেট বন্ধ করে দেন যদি এটার কোনো প্রয়োজন না থাকে। এবং পরিবারকে বাঁচানোর জন্য আপনার দায়িত্ব নেন, ফ্যামিলিকে রুল তৈরি করেন যে ফ্যামিলি কিভাবে চলবে, বাচ্চারা কিভাবে চলবে, অন্যরা কিভাবে চলবে, এগুলো সব আপনারা একেবারে কি নিজেরা রোল করে নেন যে এইভাবে আপনারা আপনাদের কার্যকলাপগুলো করবেন। প্রিয় ভাইরা, এবার আমি লাস্টে যে কথাটা বলতে চাই, আপনার তো আল্লাহর ঘরে আছে, একটু নিজের অন্তরের দিকে তাকান তো, এবং একবার চোখটা আবার বন্ধ করবেন, বন্ধ করে বলেন 3টা ফিতনার জিনিস থেকে আজকে থেকে নিজকে মুক্ত করবেন। 3টা, নিজে মনে মনে সিদ্ধান্ত নেন এগুলো ফিতনা, এগুলো থেকে আমি আবার নিজকে দূরে রাখতে চাই ইনশাআল্লাহ। এবং আবার চোখটা বন্ধ করে 3টা কাজ, ছোট বড় কিছু চিন্তা করেন না, আমি কোরআনের হাফেজ হয়ে যাবো এটা চিন্তা করার দরকার নেই, আমি সহিহ বুখারী মুখস্থ করে ফেলবো এটা চিন্তা করার দরকার নেই। 3টা ছোট ছোট কাজ, যেটা দিনই কাজ, এরকম কাজ কখনো ছাড়বেন না, ছোট্ট করে করেন। যেমন আমি প্রতিদিন 5 মিনিট কোরআন তেলাওয়াত করবো, আমি 5 মিনিটই বলি,
এভরি, বাট আই উইল নেভার মিস ইট। আমি এটা করবোই। এরকম 3টা জিনিস চিন্তা করেন তো। আমি 3টা জিনিস কোনোদিন মিস করবো না। যেমন আপনি সকাল এবং সন্ধ্যা জিকির করবেন, বুঝতে পেরেছেন? এটা এতটুকু করেন। আমি শেষে কি বলেছি? চোখ বন্ধ করে 3টা জিনিস ছাড়বেন। এটা কি সিদ্ধান্ত নিতে পারছেন আপনারা? কথা বলেন অনেকে। এবং 3টা জিনিস করবেন, ছোট ছোট 3টা ছোট জিনিসই ছাড়েন, বড় জিনিসের কথা আমি বলি না। আস্তে আস্তে করেন। এরপরে কোনোদিন খুতবায় আসলে জিজ্ঞেস করবে যে কি ছাড়ছে এবং কি শুরু করেছে। পাবো তো সেদিন উত্তর ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।